আসসালামু আলাইকুম আমার টিকটক ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। দোয়া করবেন আপনারা আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আপনাদের মাঝে একটা কথা নিয়ে আসলাম, একজন ভাগ্যবান মহিলার কথা নিয়ে আসলাম। সে এত ভাগ্যবান, তার মানে তার প্রশংসা করলে শেষ হবে না। যাই হোক, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া ম্যাডাম। আজকে দুদিন হলো মারা গেছে। তাকে আল্লাহ বেহেশত নসিব করুক। বাট তার কথাটা আমার বলতে খুব খুব গর্ব হচ্ছে, কেননা সে যাকে ভালোবাসছে তার জন্য দুনিয়ার দুনিয়ার বুকে থাইকাও মানুষকে ভালোবাসছে, দেশের মাটিকে ভালোবাসছে, এই দেশকে সে এমন পরিচয় দিছে যে সে গর্বিত একজন নারী। যাই হোক, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। সে একজন এত ভাগ্যবতী, সে দুনিয়ার বুকে থাইকা বাংলাদেশের জন্য যে যুদ্ধ করছে, তার প্রশংসা শেষ হবে না। সে এত ভাগ্যবতী, স্বামীর জন্য বাংলাদেশে এত যুদ্ধ করছে, এত কষ্ট করছে, এত শাস্তি পাইছে, কিন্তু সে এখন বাংলাদেশের বুকেই তার জন্য হাজারো লক্ষ কোটি যুবক যুবতীরা তার জানাজায় শরিক হয়েছে। সে কত ভাগ্যবান। আবার দেখেন তার ভাগ্যটা কত বড়, সে তার স্বামীর পাশেই তার দাফন করা হয়েছে। তার প্রশংসা করলে শেষ হবে না। ম্যাডামের যে এত ভাগ্য, সে যখন কষ্টে ছিল তখনও ম্যাডাম শেখ হাসিনার কথাও কখনো খারাপ বলে নাই। সে যখন দলে ছিল, তখন সে প্রধানমন্ত্রী যখন ছিল, সে তখনও খারাপ কিছু বলে নাই। বাট তার ভাগ্যর কথা বলতে খুব গর্বিত আমি। তাকে খুব ভালো লাগে। আর তার পছন্দের কি ছিল জানেন? সবাই সেটা ভালোবাসে কম বেশ, বাট তার পছন্দটা খুব অতিরিক্ত ছিল। সে ফুল খুব ভালোবাসে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার জন্য দোয়া করি। কিন্তু তার জানা যায় যে এত মানুষ শরিক হয়েছে যে মন প্রাণ জুড়ায় গেছে। তার কথা বলে শেষ হবে না। আল্লাহর কাছে দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়। তার ভাগ্যটা খুব ভালো। সে ভালোবাসার মানুষের জন্য যুদ্ধ করে গেছে।